বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসকে চিশতিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আলোচনা করব সুফি সাধনার অত্যন্ত উচ্চতর সোপান কাদরিয়া তরিকার মোরাকাবা নিয়ে। এই আলোচনাটি পরিচালনা করছেন জাহিদ সরকার আল চিশতি নিজামী, পীর কেবলা চিশতিয়া দরবার শরীফ। মোরাকাবা মানে কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয়, এটি হলো নিজের অন্তরকে মহান রবের ধ্যানে নিম্নগত করা। এই আলোচনাটি ভিডিওর মাধ্যমে এই নিগুড় রহস্যগুলো উন্মোচন করা হলো। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন, অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। মোরাকাবা শব্দের মূল অর্থ লক্ষ্য রাখা বা পাহারা দেয়া। আধ্যাত্মিক পরিভাষায় অন্তরকে গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে মুক্ত রাখা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের সাথেই আছেন, তোমরা যেখানেই থাকো না কেন। সূরা হাদী আয়াত নাম্বার 4। এই উপস্থিতির অনুভূতি হলো মোরাকাবা। বুখারী শরীফের হাদিসে এসেছে, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। এটাই মোরাকাবার মূল ভিত্তি। মোরাকাবা শরীয়ত বিরোধী নয়, বরং নামাজে একাগ্রতা লাভের শ্রেষ্ঠ উপায়। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নির্দেশিত পদ্ধতিতে নূরের তাওয়াজ্জু গ্রহণ। মোরাকাবার আগে মেসওয়াক সহ কামেল ওযু করে নেয়া অপরিহার্য। এমন স্থান বেছে নিন যেখানে পার্থিব কোনো কোলাহল নেই। কেবলামুখী হয়ে নামাজের বৈঠকে বসা অথবা চারজানু হয়ে বসা। চোখ বন্ধ করে লতিফায়ে কালবের দিকে মনোবেশিত করা। প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ এবং প্রশ্বাসে হু জিকির জারি করা। নিজের হৃদয়ে মুর্শিদের নুরানি সুরত কল্পনা করা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের রুহানিয়াতের সাহায্য প্রার্থনা করা। বাম স্তনের নিচে হৃৎপিণ্ডতে আল্লাহর নামের জিকির অনুভব করা। আকাশ থেকে সাদা নূর আপনার উপর বর্ষিত হচ্ছে এমন ধারণা করা। অতীতের গুনাহের জন্য লজ্জিত হয়ে চোখের পানি ফেলা। কল্পনা করা যে আজই আমার শেষ দিন, আমি কবরে শায়িত। আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়াবহতা চিন্তা করা। সৃষ্টির সব মায়া ত্যাগ করে কেবল স্রষ্টার প্রেমে মগ্ন হওয়া। শয়তানি কুমন্ত্রণা থেকে মনকে সরিয়ে আনা। লোক দেখানো মনোভাব ত্যাগ করে কেবল রবের সন্তুষ্টির নিয়ত করা। মোরাকাবায় বসে অস্থিরতা না হওয়া। আল্লাহ যে আপনাকে ডাকার তৌফিক দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা। মনে রাখবেন, মোরাকাবার পূর্ণ ফল পেতে হলে কামেল পীরের হাতে বায়াত হওয়া বাধ্যতামূলক। পবিত্র কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং ওসিলা অন্বেষণ করো। সূরা মায়েদা আয়াত নাম্বার 35। ওস্তাদ ছাড়া যেমন জ্ঞান অর্জন হয় না, মুর্শিদ ছাড়া তেমনি আধ্যাত্মিক পথ চলা যায় না। বায়াত হলো সংযোগ বা আধ্যাত্মিক বিদ্যুৎ লাইন। আপনি যদি আধ্যাত্মিক তৃষ্ণা মেটাতে চান তবে চিশতিয়া দরবার শরীফে এসে জাহিদ সরকার আল চিশতি নিজামী পীর কেবলার হাতে বায়াত গ্রহণ করুন। আমাদের কাছে বাউল শিল্পীদের জন্য বিরল পালাগানের বই এবং আধ্যাত্মিক জগতের সকল প্রকার সুফিবাদ বই পাওয়া যায়। আপনার সাধনাকে জ্ঞান তৃপ্ত করতে আজই বই সংগ্রহ করুন। মানব সেবা ও সুফিবাদ প্রসারে আমরা কাজ করছি। চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হয়ে আপনিও এই মহান খিজমতের অংশীদার হন। এটি কেবল একটি সংগঠন নয়, এটি আপনার নাজাতের উসিলা হতে পারে। লতিফায়ে রুহ, ডান স্তনের নিচে রুহের জিকির
অনুভব করা। লতিফায়ে সির, বাম স্তনের উপরে নূরের জিকির। লতিফায়ে খফি, ডান স্তনের উপরে মোহাব্বতের জিকির। লতিফায়ে আকফা, বুকের মাঝখানে বা কণ্ঠনালীতে জিকির। সুলতানুল আসকার, শরীরের লোমকূপে আল্লাহর জিকির জারি হওয়া। ফানাফির শেখ, মুর্শিদের সত্তায় নিজেকে বিলীন করা। ফানাফির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি উপস্থিতিতে নিজেকে হারিয়ে ফেলা। ফানাফিল্লাহ, আল্লাহর জিকিরে নিজের অস্তিত্ব ভুলে যাওয়া। বাকাবিল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে পুনরায় সৃষ্টির সেবায় ফিরে আসা। কুদরতের নজরের কল্পনা, কল্পনা করা যে মহান আল্লাহ আপনাকে দেখছেন। নিজের রূহকে আরশের নিচে সেজদানত অবস্থায় দেখা। জান্নাতের চিরস্থায়ী সুখের কল্পনা। আল্লাহর সান্নিধ্য লাভের চরম আকুলতা। অন্তরে এক স্বর্গীয় প্রশান্তির অনুভব করা। কোনো অলৌকিক ক্ষমতার আশা না করে কেবল আল্লাহকে চাওয়া। আহাজারি করে মোনাজাত শেষ করা। মোরাকাবার শিক্ষা নিয়ে হালাল পথে জীবন গড়া। প্রতিদিন অন্তত 20 মিনিট এই সাধনা জারি করা। আধ্যাত্মিক এই যাত্রায় আমাদের সঙ্গী হন। সুফিবাদ ও মারিফাতের সঠিক জ্ঞান প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেল এসকে চিশতিয়া সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে হেদায়েতের আলো ছড়িয়ে দিন। বই কিনতে অথবা বায়াত হওয়ার জন্য কিংবা আমাদের চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। কলটি রিসিভ করবেন আমাদের সংগঠন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহিদ সরকার আর চিশতি নিজামী, পীর কিবলা চিশতিয়া দরবার শরীফ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হয়তো নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।